হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপ্লেন লাইক ওয়াটার আজকের এপিসোডে আজকে আমরা জানবো যে ইউটিআই নিয়ে আমাদের কী কী জানা লাগবে। এভরিথিং ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউটিআই। সো হোয়াট ইজ ইউটিআই? ইউটিআই ইজ সিম্পলি ইনফেকশন অফ দ্য ইউরিনারি ট্রাক্ট। আমাদের ইউরিনারি ট্রাক্টে কিডনি থেকে শুরু করে আমাদের ইউরেথ্রা পর্যন্ত যে কোনো একটা পার্টে যে কোনো ইনফেকশনকে আমরা বলবো হচ্ছে ইউটিআই। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার মানে পজিশনের উপর ডিপেন্ড করে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার ইউটিআই অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লোয়ার ইউটিআই। আপার ইউটিআই মিনস ইনফেকশন অফ দ্য আপার ইউরিনারি ট্রাক্ট, দ্যাট মিনস ইন দ্য কিডনি or the ureter. So the kidney and the ureter. And the lower UTI involves this bladder and this urethra. This bladder and urethra. So upper UTI এ আমরা যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা বলি pyelonephritis. Pyelonephritis means the infection of the pelvis. And most of the cases of the lower UTI are by ascending infection. Ascending infectionটা কি, ধরুন somehow কোনো পেশেন্টের রেকটাম থেকে যে কোনো একটা ব্যাকটেরিয়া এসে তার ইউরেথ্রাতে এন্টার করে এটা অ্যাসেন্ডিং প্যাটার্নে যখন উপরের দিকে ইনফেকশন করবে, লাইক ইউরেথ্রা দিয়ে ঢুকে এসে ইউরিনের ব্লাডারে কি সিস্টাইটিস করলো, তখন আমরা তাকে বলবো যে অ্যাসেন্ডিং ইনফেকশন। সো মোস্ট অফ দ্য লোয়ার ইউটিআই আর অ্যাসেন্ডিং ইনফেকশন, নর্মালি নিচ থেকে ব্যাকটেরিয়াগুলো উপরের দিকে যায়। বাট ইন সাম রেয়ার কেসেস ব্যাকটেরিয়া ব্লাড থেকে এসে কিডনিতে আসতে পারে এবং আলটিমেটলি কিডনি থেকে এটা নিচে নেমে এসে সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস আর পাইলোনেফ্রাইটিস করতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ইউটিআই। তো ইউটিআই হলে কি হচ্ছে? নর্মালি ইউটিআই হলে আমাদের পেশেন্টের সুপ্রাপিউবিক পেইন ওর ডিজিউরিয়া ওর বার্নিং সেন্সেশন হচ্ছে, এগুলো আমরা একটু পরে জানবো। এখন চলুন আলোচনা করি যে এই যে ইনফেকশন, এটা তো হওয়ার কথা ছিল না, বাট কেন হচ্ছে। তার আগে ছোট্ট করে একটু অ্যানাটমিটি ওর নর্মাল ফিজিওলজিটা জেনে নিই। সাপোজ দিস ইজ এ ইউরিনারি ব্লাডার অ্যান্ড দিস ইজ দ্য ইউরিন। এখানে ইউরিন আছে। তো নর্মালি আমাদের যে ইউরিন এটা হচ্ছে স্টেরাইল। স্টেরাইল মানে দেয়ার ইজ নো ব্যাকটেরিয়া ইন দি ইউরিন। তো আমাদের ইউরিনে কেন ব্যাকটেরিয়া থাকে না? বিকজ আমাদের ইউরিনে হাই লেভেল অফ ইউরিয়া থাকে অ্যান্ড অ্যাসিড কন্টেন্ট বেশি থাকে, দ্যাট মিনস পিএইচ কম থাকে। সো এই কারণে ব্যাকটেরিয়া কখনো এখানে ধরুন ঘর বাড়ি অথবা যে কোনো একটা ক্যাম্প বসে আছে তারা এখানে থাকবে, এটা তারা পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের ইউরিনটি স্টেরাইল থাকে। তো নর্মালি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন করে না। বাট ইন সাম কেস যদি নর্মালি ফিজিওলজিটা ব্রেকডাউন হয় অথবা কোনো একটা ফরেন বডি অথবা ফরেন ব্যাকটেরিয়া সেখানে ঢুকে পড়লো, তখন আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তো কোন কোন ব্যাকটেরিয়া করতে পারে আমরা একটু জানি যে কী কী ব্যাকটেরিয়া করতে পারে। সাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াস লাইক E. coli. Most cases of the UTI are caused by E. coli. আরও কিছু ব্যাকটেরিয়া আছে লাইক প্রোটিয়াস ওর ক্ল্যাপশিয়ালা ওর এন্টেরোব্যাক্টার, এসব ব্যাকটেরিয়া করতে পারে। এছাড়াও কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও কিন্তু ইউটিআই করতে পারে, লাইক enterococcus enterococcus or staphylococcus saprophyticus. Normally most common cause is UTI, but second most common cause of UTI is staphylococcus saprophyticus, right? আর স্টেফিলোককাস saprophyticus ইনফেকশন হয় নর্মালি ইয়াং অ্যান্ড সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাডাল্টস ওর উইমেন্স। তো চলুন এখন রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করি যে কখন বেশি হয়, কাদের বেশি হয়। এখন প্রতিটা বিষয় আমরা জানবো যে কেন হয়, রাইট? ওকে, দ্য ফার্স্ট কমন কজ ইজ রিস্ক ফ্যাক্টর ইজ সেক্সুয়াল ইন্টারকোর্স। সেক্সুয়াল ইন্টারকোর্সে খুব ইজিলি একটা ব্যাকটেরিয়া ইউরেথ্রাতে এন্টার করতে পারে। সো দ্যাটস ওয়াই সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ দ্য মোস্ট কমন কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর ইন টু কজ ইউটিআই। এটাকে আমরা যখন প্রথমবার সেক্সুয়াল ইন্টারকোর্সের পর যখন হয় তখন আমরা এটাকে বলে হানিমুন সিস্টাইটিস। And another most common risk factor is female gender. ফিমেলদের ইউটিআই বেশি হয় বিকজ অফ দেয়ার ইউরেথ্রাল সাইজ, তাদের ইউথ্রাটা ছোট হয়, লেংথ ছোট থাকে। সো দ্যাটস ওয়াই একটা ব্যাকটেরিয়া খুব ইজিলি এখানে উপরে ট্রাভেল করে সিস্টাইটিস ওর ইউথ্রাইটিস করতে পারে। আর আরেকটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, নর্মালি দেখবেন যে পোস্ট ম্যানোপোজাল যে ওমেন তাদের ইউটিআইটা বেশি হচ্ছে বিকজ যখন পোস্ট ম্যানোপোজাল পিরিয়ড আসে তখন তাদের শরীরে স্ট্রোজেন লেভেলটা
কমে যায়, ইস্ট্রোজেন যখন কমে যায় তখন তার নর্মাল যে ব্যাকটেরিয়াল যে ফ্লোরা ছিল এখানে সেটা রিডিউসড হয়ে যায়। নর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরা কমে যাওয়ার কারণে তখন এখানে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া সেগুলো রাইজ করে, তখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো সেখানে আক্রমণ করে। যখনই প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার কোয়ান্টিটি পরিমাণ বেড়ে যায় তখনই এখানে ইউটিআই হয়ে যায়। এরকম একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, রাইট? ওকে, another important risk factor is diabetes mellitus. তো যাদের ডায়াবেটিস হয় দেখবেন তাদের কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি ইউটিআই হয়। এটার একটা খুব দারুণ কারণ আছে। তো নর্মালি একটা নর্মাল ফিজিওলজিতে ধরুন এখানে একটা ব্যাকটেরিয়া এখানে এসে ঢুকে বসে আছে। তো নর্মালি কি হয়, আমার বডির এখানে একটা নিউট্রোফিল এখানে আছে, ও দেখলো কি যে এখানে একটা ব্যাকটেরিয়া আছে, ও করে কি তখন ওর কাছে চলে আসে, এটাকে আমরা বলি ডায়াবেটিস। তো ডায়াবেটিস করে শেষে ওকে এনগালফ করে ফ্যাগোসাইটোসিস করে ওকে মেরে ফেলে, এটা নর্মাল। বাট ইন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের বডিতে গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে, এই গ্লুকোজ করে কি এই যে নিউট্রিফিলার এই যে ফাংশন এটাকে ইনহিবিট করে, এটা ইনহিবিট করার কারণে নিউট্রিফিলার আগের মতো অ্যাক্টিভ থাকতে পারে না। সো দ্যাটস ওয়াই সে আগের মতো আর কাজও করে না। সো দ্যাটস ওয়াই এইখানে ব্যাকটেরিয়ার পরিমাণ কোয়ান্টিটি বেড়ে যায় এবং এখানে ওরা কলোনি ফর্মেশন করে। সো দ্যাটস আলটিমেটলি ইট কজেস ইউটিআই. So that's the story. And another important risk factor is Foley's catheter. তো আপনি একটা ফরেন বডি এখানে ঢোকাচ্ছেন, সো সেখান দিয়ে একটা অ্যাসেন্ডিং ইনফেকশন এখানে হতেই পারে। And another most important risk factor is impaired bladder emptying. তো যদি কোনো কারণে নর্মালি ইউরিন একটা ইউনিডিরেকশনাল ফ্লোতে চলে, লাইক ইউরিন সবসময় নিচের দিকে যায়, নর্মালি ব্যাক ফ্লো করে না, তো এই কারণেই কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়াগুলো ওয়াশ আউট হয়ে যায় যদি জমেও। বাট ইন কেস অফ ধরুন এখানে কোনো অবস্ট্রাকশন আছে অথবা অন্য কোনো ফরেন কোনো বডি আসছে, এই কারণে ইউরিনটা এখানে স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, তখন কিন্তু এখানে ব্যাকটেরিয়া খুব ইজিলি এখানে কলোনি ফর্মেশন করে আলটিমেটলি ইউটিআই করতে পারে। এখন আমরা জানবো যে ইউটিআই সিমটমসগুলো কী কী, পেশেন্ট আমার কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে, ওর তার কী কী সমস্যা হবে। তো নর্মালি তাদের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে সুপ্রাপিউবিক পেইন। সুপ্রাপিউবিক পেইন হচ্ছে গিয়ে তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তার সুপ্রাপিউবিক এরিয়াতে সে পেইন ফিল করবে। এছাড়াও আরেকটি কমপ্লেন সে করে সেটা হচ্ছে ডিজিউরিয়া। ডিজিউরিয়া মিন্স ডিফিকাল্টি ওর পেইন ডিউরিং ম্যাচুরেশন। অ্যান্ড অ্যানাদার ইম্পর্ট্যান্ট সিমটম ইজ বার্নিং সেন্সেশন ডিউরিং ইউরিনেশন। তার বলবে কি স্যার আমি যখন প্রস্রাব করি তখন আমার জলে, প্রস্রাবের রাস্তায় জলাপোড়া করে। সো ইট ইজ এ ভেরি কমন প্রেজেন্টেশন। এছাড়াও সে আরেকটি কন্ডিশনের কথা বলে সেটা হচ্ছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি স্ট্র্যাঙ্গুরি। স্ট্র্যাঙ্গুরি হচ্ছে গিয়ে নর্মালি একটা পেশেন্ট ধরুন মিকচুরেট করলো, মিকচুরেট করার পর নর্মালি আমরা একটা কমপ্লিট ভয়েডিংয়ের একটা ফিলিং আমরা পাই যে হ্যাঁ আমার পুরো মিকচুরেশন হয়ে গিয়েছে। বাট ইন কেস অফ ইউটিআই পেশেন্ট বলবে কি স্যার আমি যখন সম্পূর্ণভাবে মিকচুরেট করি এরপরেও কিন্তু আমার আবার মনে হয় যে আমি আবার করতে চাই। তো এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে যখন সিস্টাইটিস হয়, ব্লাডার ইনফেকশন হয়, তখন ইউরিনের ব্লাডার এই ইনফেকশনের কারণে সে সবসময় স্পাজম করতে থাকে। দ্যাটস ওয়াই ইট মে কজ স্ট্র্যাঙ্গুরি। ওকে, আরও দুটি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আর্জেন্সি। ফ্রিকোয়েন্সি মিনস হচ্ছে সে বারে বারে যাচ্ছে টয়লেটে মিকচুরেট করতে, অ্যান্ড আর্জেন্সি মানে তার যখনই ব্লাডের প্রেশার আসে সে তার তখনই যেতে হবে, দ্যাট মিনস নাও, তার এখনই যেতে হবে। সো দিস আর দ্য সিমটমস অফ দ্য ইউটিআই। এছাড়াও লোয়ার ইউটিআই কিছু সিমটম থাকে না। কী কী সিমটম থাকে না? লাইক ফিভার ওর নজিয়া, ভমিটিং ওর পেইন ইন দ্য costovertebral angle, পেন ইন দ্য কোস্টোভার্টেব্রাল অ্যাঙ্গেল। তো কোস্টোভার্টেব্রাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কীরকম, ধরুন এটা হচ্ছে হিউম্যান বডি, এটা হচ্ছে কারো ভার্টেব্রাল কলাম, এটা হচ্ছে 10th রিব, 11th রিব অ্যান্ড 12th রিব, 12 নম্বর রিব এবং ভার্টেব্রাল কলাম, এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা তাকে বলা হয় কোস্টোভার্টেব্রাল অ্যাঙ্গেল। তো এই ফিভার, নজিয়া, ভমিটিং অ্যান্ড পেইন ইন দ্য কোস্টোভার্টেব্রাল অ্যাঙ্গেল নর্মালি পাওয়া যায় হচ্ছে গিয়ে আপার ইউটিআই এর ক্ষেত্রে, এগুলো নর্মালি লোয়ার ইউটিআই থাকে না। সো দ্যাটস অল অ্যাবাউট সিমটমস। তো এখন আমি পেশেন্টকে কী কী ইনভেস্টিগেশন দেবো? আমরা যে ইনভেস্টিগেশন আমরা দিই অথবা দিতে পারি সেগুলো হচ্ছে ইউরিন রেগুলার মাইক্রোস্কোপি এক্সামিনেশন ওর কালচার সেন্সিটিভিটি, সিবিসি, ইএসআর, সিরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেইবি রিজিয়ন। সো এখন আমরা কেন দিব অথবা এগুলোতে আমরা কী পেতে পারি? ইন কেস অফ ইউরিন আরই ওর ইউরিন অ্যানালাইসিস আমরা পেতে পারি এখানে পাইউরিয়া. Pyuria means presence of WBC in the urine.
তো ডাব্লিউবিসি কিন্তু নর্মালি ইউরেনিয়া একটু থাকতেই পারে, বাট কখন আমি বলবো যে হ্যাঁ তার ডাব্লিউবিসি বেশি আছে অ্যান্ড ইট ইজ সাজেস্টিভ অফ ইউটিআই, যখন আমরা দেখব গেট মোর দেন 5 ডাব্লিউবিসি পার হাই পাওয়ার ফিল্ড. But the gold standard test to diagnose UTI is culture sensitivity. This is the gold standard test. তো আমি কালচার সেন্সিটিভিটিতে আমি কি পাবো? তো কালচার সেন্সিটিভিটি টেস্ট আমি কখন পজিটিভ বলবো? যখন দেখবো তার ইউরেনের প্রতি এম এ মোর দেন 100,000 কলোনি ফর্মিং ইউনিটস আছে পার এম তখন আমরা বলবো যে কালচার সেন্সিটিভিটি টেস্ট ইজ সাজেস্টিভ অফ ইউটিআই। বাট এর কম যদি কলোনি ফর্মিং ইউনিট থাকে তখনও কিন্তু যদি পেশেন্টের এইসব ইউটিআই এর সিমটম থাকবে তখনও কিন্তু ইট মে বি সাজেস্টিভ অফ ইউটিআই, রাইট? ওকে, বাট এখানে আরেকটা ইন্টারেস্টিং কন্ডিশন আছে, লাইক আপনি ধরুন একটা ইউরিন আরি করে পেলেন হচ্ছে তার পায়োরিয়া আছে, বাট কালচার সেন্সিটিভিটি করে দেখলেন যে তার কালচার সেন্সিটিভিটি টেস্ট নেগেটিভ। দ্যাট মিনস ইউ হ্যাভ গট পায়োরিয়া বাট নেগেটিভ কালচার সেন্সিটিভিটি। এটা একটু কেমন হয়ে গেল, রাইট? তো নর্মালি ইউটিআই এ পায়োরিয়া থাকার কথা ছিল, কালচার সেন্সিটিভিটি পজিটিভ থাকার কথা ছিল, বাট এখানে পায়োরিয়া পাওয়া গেছে, কালচার সেন্সিটিভিটি নেগেটিভ। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে sterile pyorrhea. Sterile pyorrhea. So sterile pyorrhea কি? Sterile pyorrhea normally suggestive of an isolated infection like urethritis. যে তার ইউরেথ্রাইটিস হয়েছে। তাহলে আইসোলেটেড ইউরেথ্রাইটিস কোন কোন কন্ডিশনে হতে পারে? নর্মালি ইন নেইজেরিয়া গনোরিয়া ইনফেকশন অ্যান্ড ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ইনফেকশন, এই দুটো কন্ডিশনে আমরা আইসোলেটেড পায়োরিয়া পেতে পারি, অ্যান্ড দুটোই হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। সো এটাই হচ্ছে তাদের গল্প। সো এনিওয়ে আমরা এখানে সিবিসি অ্যান্ড ইএসআর করতে পারি বিকজ এটা যেহেতু একটা ইনফেকশন, তার মানে এখানে ডাব্লিউবিসি কাউন্ট অ্যান্ড ইএসআর মে বি হাই। অ্যান্ড সিরাম ইউরিন ক্রিয়েটিন করবো কেন? তো দেখার জন্য যে আপার ইউটিআই এর কারণে কোনো রেনাল ফাংশন ডিটেরিওরেট করেছে কিনা। এছাড়াও আল্ট্রাসাউন্ড অফ দ্য কেবি রিজিয়ন করতে পারি টু সি এনি ম্যালফরমেশন অর স্ট্রাকচারাল চেঞ্জ ডিউ টু দ্য আপার ইউটিআই। সো দ্যাটস অল অ্যাবাউট ইনভেস্টিগেশনস। এখন আসুন যে ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হবে, আমি কি ট্রিটমেন্ট দিব। এটাকে আমি 3টে স্ট্রাকচারে ভাগ করেছি। একটা হচ্ছে ইনফেকশন কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দিব, তার সুপারভিভিক পেইন অথবা ব্যথা কমানোর জন্য পেইন মেডিকেশনস দিব, এবং তাকে কিছু জেনারেল মেজার্স নিতে বলবো যাতে করে সে নতুন করে আবার ইউটিকে ইনফেক্টেড না হয়। তো আমি অ্যান্টিবায়োটিক কী দিব? অ্যান্টিবায়োটিক অনেকগুলো ইউজ করা যায়, বাট বাংলাদেশে সবচেয়ে কমন অ্যান্টিবায়োটিকগুলো ক্লিনিশিয়ানরা সাজেস্ট করে সেগুলো হচ্ছে নাইট্রোফিউরান্টোইন, যেটা বাজারে নিনটোইন নামে বেশি পরিচিত। এটা হচ্ছে 100 মিলিগ্রাম 6 আওয়ারলি। বাট আপনি যখন নাইট্রোফিউরান্টোইনের সাস্টেইনড রিলিজ অথবা নিনটোইন এসআর যখন চুজ করবেন তখন কিন্তু এটা বিডি হবে, দ্যাট মিনস 2 times ডেইলি। ওকে, এছাড়াও অনেকে সিপ্রোফ্লক্সাসিন ইউজ করে। সিপ্রোফ্লক্সাসিন দ্য ডোজ ইজ 500 মিলিগ্রাম বিডি। অনেকে সেফিউরক্সেম প্লাস ক্ল্যাভুলানিক অ্যাসিড কম্বিনেশন ইউজ করে, যেটা বাজারে সেফাক্লাভ ও অন্যান্য নামে পাওয়া যায়। ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম বিডি। সো these are the common drugs used in Bangladesh, and the duration should be between 7 to 14 days depending on the condition of the patient and gender. And in case of pregnancy you have to cautious about choosing the antibiotics. Okay, so what about pain medication? So jehetu this is a visceral pain, so we can choose timonium methyl sulfate. সো এটা বাজারে ভিস্যাট অথবা এলজিন অথবা আরও বিভিন্ন নামে পাওয়া যায়। তো এটা হবে টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 মিলিগ্রাম TDS। ওকে, অ্যান্ড যদি তার জ্বর থাকে তাহলে আমরা একটা NSAID ও প্যারাসিটামল ইউজ করতে পারি। এবং পেশেন্টকে আমি আরও কিছু ইনস্ট্রাকশন দেবো ফর জেনারেল মেজার, যে তার যাতে আর নতুন করে ইউটিআই না হয়। তাকে আমরা বলবো যে ডেইলি অ্যাটলিস্ট 2 লিটার পার ডে পানি খাওয়ার জন্য বলবো, এবং টু মেনটেন গুড পার্সোনাল হাইজিন, তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবো, এবং তাকে বলবো যে সে যেন নিয়মিত করে তার ব্লাডার কমপ্লিটলি এমটি করে। ওকে, এবং এমটিং অফ ব্লাডার বিফোর ওর আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, প্রতি সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এবং পরে যেন সে কমপ্লিটলি তার ব্লাডারকে ইভাকুয়েট করে।
সো দ্যাটস অল অ্যাবাউট ইউটিআই নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছি। এছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের আগের ভিডিও এবং নেক্সট এপিসোডগুলো পেতে উপরে সার্চ বক্স অথবা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন 4 মিনিটস ক্লিনিক্যাল লিখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।